चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंदा। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम। प्रसादाद् भगवत् प्रसादो यस्या प्रसादान्या गति कुतोऽपि ध्येयं स्तुवं तस्य यशस्त्रिसन्धं वन्दे गुरो श्रीचरणारविन्दम्। आजानुलम्बितभुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ। नमस्त्रिकालसत्ताय जगन्नाथसुताय च सभृताय सपुत्राय सकलत्रायते नमः। बर्हापीराभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितशुभगमुखं स्वाधरेणस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्ता वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी त्वां नमामि हरिप्रिये। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं।
বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি ভক্তি পরাজে চ হরিনাম পরায়ণা দুর্বৃত্তা বা সুবৃত্তা বা তেষাং নিত্যং নমো নমঃ। নমো ধর্মায় মহতে নমো কৃষ্ণায় বেধসে ব্রাহ্মণেভ্য নমস্কৃত্য ধর্মাन् বক্ষ্যে সনাতনাन् নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়েৎ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই ছয় গোসাইর করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। দুর্গমে পথিমেন্ধস্য স্খলৎপাদগতির্মুহ সকৃপা যষ্ঠিদানেন সন্ত সন্ত্য বলম বনম। চ উর্বী গির্বাণ সঞ্চয় মঙ্গলাশিষ স্বন সহচর বেদ নির্ঘোষৈর অভিত ভীত সকল জনমুখ দিগীর্ণ জয় জয় রবৈ পরিতশ্চ চারু চারণ মাগধ সুত বন্দী বৃন্দোপনীত বাস্তব স্তব স্তবকৈরপি নাদ ব্রহ্মময় ইব সময় সমপাদি। কলিযুগ পাবনাবতার প্রেম পুরুষোত্তম শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য মহাকবি শ্রীল কর্ণপুর গোস্বামী চরণ তার শ্রী শ্রীমদ আনন্দ বৃন্দাবন চম্পু গ্রন্থে দ্বিতীয় স্তবকে শ্রীকৃষ্ণ জন্মলীলা বর্ণনা প্রসঙ্গে নন্দ মহোৎসবের সুখদ বর্ণনা দিয়ে চলেছেন। ইতস্ততশ্চ উর্বী গির্বাণ সঞ্চয় মঙ্গলাশিষ স্বন সহচর রবেন নির্ঘোষৈর অভিত সকল জনমুখোদ্গীর্ণ জয় জয় রবৈ পরিতশ্চ চারু চারণ মাগধ সুত বন্দী বৃন্দোপনীত বাস্তব স্তব স্তবকৈরপি নাদ ব্রহ্মময় ইব সময় সমপাদি। চারিদিকে
ব্রাহ্মণগণের মঙ্গলসূচক শব্দের সহচর বেদধ্বনিতে মুখরিত হল গোকুল ভূমি। অসংখ্য ব্রাহ্মণ, সমস্ত মুনি ঋষিগণ তারা কৃতার্থ হবার নিমিত্ত ব্রাহ্মণের রূপ ধারণ করে আর উপস্থিত হয়েছেন সেখানে। অবিরাম তাদের মুখে উচ্চারিত হচ্ছে বেদ মন্ত্র এবং মঙ্গলময় নিনাদ। আর সমুপস্থিত সাধারণ জনতার মুখে জয় 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 রব, বিপ্রকণ্ঠে বেদধ্বনি, আর সকল জনতার মুখে জয় জয়ধ্বনি। বেণু বীণা শঙ্খ এ তো বাজছেই। অবাদ্যন্ত বিচিত্রাণি বাদিত্রাণি মহোৎসবে কৃষ্ণে বিশ্বেশ্বরে নন্তে নন্দস্য ব্রজমাগতে। শ্রীপাদ শুকমুনি বলছেন, কত যে বাদ্যযন্ত্র বেজেছিল। অবাদ্যন্ত বিচিত্রাণি বাদিত্রাণি, নানা বিচিত্র বাদ্যযন্ত্র বেজেছিল। সেই মহোৎসবেতে আর কি হলো? চারু চারণবৃন্দ। কাদেরকে চারণ বলা হয়? যারা নট, অভিনেতা, সেই চারণবৃন্দ তারা কি করছেন? বিবিধ হাব ভাব ভঙ্গি প্রকাশ করছেন। চারু চারণবৃন্দের অপূর্ব আনন্দ প্রকাশ অভিনয়। আর মাগধ যারা বংশাবলী কীর্তন করেন, বংশগাথা, মাগধ বৃন্দ ব্রজরাজের বংশের মহিমা কীর্তন করে চলেছেন নানা ছন্দে বন্ধে প্রবন্ধে। তাদের তো জীবিকা। আর যারা সুত অর্থাৎ পুরাণ কথা বলেন, কথক ঠাকুররা, কথকথা যাদের আজীবিকা, তারা কি করছেন? আজ এই আনন্দ অবসরে তারা তাদের মঙ্গল গাথা বর্ণন করছেন। সকলেরই লালসা, উত্তম দান দক্ষিণা তো মিলবেই ভাই আজ, সে কথা নয়। নিজ নিজ গুণ কলার দ্বারা অখিল কলাগুরুর সেবা। আমরা মনে করি যে বৈষ্ণব হতে গেলে সমস্ত গুণগুলিকে একদম দলামোচা করে আর ফেলে দিতে হবে। এ বাজারে গুণ বিকোবে না। আমাদের ধারণা তো অনেকটা এইরকমই, যে যা কিছু গুণ আছে কলাবিদ্যা দাও ফিলে, কিন্তু তা নয়। কলা না জানলে আপনি গোবিন্দের সেবা করবেন কলা দিয়ে? কলা তো জানতেই হবে।
নাচতে জানা, গাইতে জানা, আঁকতে জানা, সব রকম সেবার পরিপাটি জানা। তিনি যে অখিল কলাগুরু, প্রত্যেকটা সেবা কাজ হবে সুন্দর, প্রাণ ঢালা এবং নিপুণতার চরম পরাকাষ্ঠা। সেবার প্রাণ হচ্ছে এই নৈপুণ্য। তারপরে প্রেম তো থাকবেই। প্রেম না হলে সে সেবা গোবিন্দের সুখদায়ক তো হবেই না। তাই যেখানে যত কলাবিদ ছিলেন, কলাকার, তারা আপন আপন কলা প্রকাশ করছেন অখিল কলা গুরু গোবিন্দের সেবার নিমিত্ত। আমার বিদ্যাটা যদি একটু তার সেবায় লাগে, তাহলে জীবন ধন্য হলো। আর বন্দীজন, যারা অমল প্রজ্ঞ, প্রস্তাব সদৃশ বক্তা, তাদেরকে বলা হয় বন্দী। ব্যাপারটাকে মুহূর্তের ভিতরে ছড়ায় বদ্ধ করে আর তারা গাইছে। এমন তাদের মেধা প্রতিভা যে বর্তমান পরিস্থিতিকে মুহূর্তের ভিতরে তারা কবিতায় বানিয়ে আর গাইতে থাকে। কবি, গায়ক, বন্দীজন, তারা সেই স্তুতিবাদ করে চলেছেন অবিরাম। কেমন মনে হচ্ছে যেন আজ গোকুল হয়ে গেছে একটা নাদ নগরী, মহানাদের সাম্রাজ্য। শব্দ ব্রহ্ম যেন আজ প্রকটিত হয়ে আর বিচিত্র বিহার করে চলেছে। শব্দ তো ব্রহ্ম, নাদ ব্রহ্ম। সেই নাদ ব্রহ্ম বা শব্দ ব্রহ্ম যেন আজ নেমে এসেছেন সাক্ষাৎ সপরিকরে। তা বলে হইচই নয়, পরম শ্রুতি মধুর নাচ, গান, স্তুতি, অঙ্গভঙ্গি, হাসি, কবিতা। বেশ, এখন তারা যেভাবে দধি, দুগ্ধ, নবনীত, ছানা এসব নিয়ে খেললেন, হরিদ্রা জল, হৈয়ঙ্গব, যখন পয় প্রণালীগুলিকে ছেড়ে দেওয়া হলো, জলগুলো বেরোবে তো, থই থই করছে দুধ, দই, হরিদ্রা জল, নবনীতে। অঙ্গন ভরে গেল তো, এত ঢালা হচ্ছে। ওগুলিকে যখন ছাড়া হলো, তখন পয় প্রণালীর মুখ দিয়ে সেগুলো যখন বেরোচ্ছে, মনে হচ্ছে যে আজ গোকুল নগরী যেন দুগ্ধ ধারা বমন চলে। বমন করছেন দুগ্ধ ধারা। সেগুলি যখন ঝরঝর ঝরঝর করে পড়ছে না, নগরী বুঝি বমন করছে আজ দুগ্ধ দধি। সমস্ত পথ ঘাট একেবারে সুগন্ধে আমোদিত, সুরভিত। কি মধুর পরিবেশের সৃষ্টি হয়েছে। দেবতারা ভাগ নেননি, এ কথা আপনারা স্বীকার করবেন না? দেবতারাও তারা গোপের রূপ ধারণ করে ভাগ নিয়েছেন। দেবীগণ কি এই উৎসবে আসেননি? কি মনে হয়?
তারা সব গোপিনীগণের রূপ ধারণ করে নন্দনন্দনকে আশীর্বাদের অবসর নিশ্চয়ই ছাড়েননি। ব্রহ্মা, সনক, সনন্দন, সনাতন, নারদ, মহাদেব এরাও কি এই সৌভাগ্যের থেকে বঞ্চিত হয়েছিলেন? কখনো নয়। তারাও ব্রাহ্মণের রূপ ধারণ করে নিশ্চয়ই ভাগ নিয়েছিলেন। হতেই পারে না এমন যে কেউ উপস্থিত হয়নি। যখন সেই দধি দুগ্ধের প্রবাহ আর পয়ঃপ্রণালী দিয়ে পড়ছে, তখন দেবতাগণ পক্ষী রূপ ধারণ করে সেই জলধারাকে স্পর্শ করছেন আর পান করছেন। কি আশ্চর্য হলো! যদি প্রণালীর থেকে আর জল পড়ে, এখন তো দুগ্ধ দধির ধারা পড়ছে, তখন পাখিগুলো কি করে? সেই ধারাকে স্পর্শ করে, গাটা ভেজায়, পান করে। তেমনি দেবতাগণ যেন আজ পক্ষী রূপ ধারণ করে সেই জলধারা স্পর্শ এবং পান করতে লাগলো। কোথায় পাবো এই চরণামৃত? আমাদের তো সাক্ষাৎ ভাবে যাওয়ার অধিকার নেই, হতভাগ্য আমাদের। সেই সময় ধেনু বৎসগুলিকেও নবনীত তৈল হরিদ্রার দ্বারা সুচর্চিত করা হয়েছে। গোপগণ যখন উৎসব করেন, গাভীগণকেও সাজান, তাদের অঙ্গে হরিদ্রা, তৈল ইত্যাদি লাগানো হয়েছে। কণ্ঠে মণিমালা, সুবর্ণ এবং মণির আভরণে গাভীগুলিকে সাজানো হয়েছে। কেন? এরা তো আমাদের মা, এরা তো পূজ্যা। গাভী তো বৈশ্যগণের পূজনীয় সম্পত্তি। তারা নিজ হৃদয়ে কৃষ্ণের আবির্ভাব মঙ্গল সূচনা করে অত্যন্ত সৌন্দর্য বিশিষ্ট হয়ে শোভা পাচ্ছে। এমন ভাবে তারা তৃষিত নয়নে উৎসব নিরীক্ষণ করছেন যে মনে হচ্ছে তাদের হৃদয়েও গোবিন্দের আবির্ভাব ঘটেছে। শুধু যশোমতীর কোল আলো করে নয়, গাভী গোবৎসদেরও হৃদয় আলো করে গোবিন্দের হয়েছে যেন আবির্ভাব। তাই তারা এত আনন্দ জ্বর, এত বিহ্বল, এত সতৃষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করছেন, বিভোর। এমনকি তাদের সামনে তৃণ দেওয়া আছে, কিন্তু তারা আত্মহারা হয়ে গ্রহণ করছে না। কেউ বা ঘাস চাবাচ্ছিল, তৃণ কবল মুখে ছিল, সেই মতো অবস্থাতেই তারা আনন্দ জ্বর হয়ে আর অভিভূতের মতো করছেন অবস্থান। এদিকে বসুদেব মহাশয়ের পত্নী রোহিণী, তিনি আজ গৃহকর্ত্রী হয়ে সব সমাধান করছেন অন্তঃপুরের ব্যাপারটা। কারণ যশোদা তো সূতিকা গৃহে পুত্রকে কোলে নিয়ে। তাহলে এত যে অতিথি অভ্যাগত আসছেন, তাদেরকে তো আপ্যায়ন করতে হবে। আজ মহাসাধ্বী বলরামের জননী রোহিণী, তিনি আপ্যায়ন করছেন সকলকে। গোপাঙ্গনাগণকে তৈল, সিন্দুর, মাল্য, বসন, আভরণের দ্বারা তিনি অভ্যর্থিত করছেন। যারা যারা আজ নন্দকুমারকে আশীর্বাদ করতে আসছেন, রোহিণী দেবী অন্তঃপুরে সেই সমস্ত মহিলাগণকে
তৈল, সিন্দুর, মাল্য, বস্ত্র, আভরণ উপহার দিচ্ছেন, তাদেরও পূজা করছেন। আর বাইরের অঙ্গনে যে সমস্ত গোপগণ, উপানন্দ, অভিনন্দ, সনন্দ আদি, তারা কি করছেন? খেলা সমাপন করে আনন্দজনক স্নান করলেন যমুনার জলে। ওই তো নিকটেই যমুনা। এইবার তারা সেজে গুজে নন্দরাজকে অগ্রবর্তী করে তারাও দান করছেন, রোহিণী করছেন ভিতরে মায়েদেরকে দান। উপানন্দ, অভিনন্দ, সনন্দ, নন্দন, তারা নন্দকে সামনে করে তারা গোপবৃন্দকে, বিপ্রগণকে দান করছেন। মণিময় অলঙ্কার, মহামূল্য বস্ত্র, মাল্য, চন্দন, তাম্বুল ইত্যাদি দিয়ে বিনয় সহকারে সকলের কাছে কামনা করছেন যে রাজকুমার সুখী হোক, দীর্ঘায়ু হোক। আপনারা আশীর্বাদ করুন শ্রীমান নন্দনন্দন, সে দীর্ঘায়ু হোক, সুখী হোক, নিরোগ হোক। ভিক্ষা করছেন আশীর্বাদ। এইটি ব্রজলীলার বৈশিষ্ট্য। এখানে কেউ তার কাছে আশীর্বাদ চায় না, তার কাছে এখানে কেউ কিছু চায় না, তাকে সবাই আশীর্বাদ করে, সুখী হও তুমি, মঙ্গল হোক তোমার। সবাই, কারণ এই প্রকার শ্রীকৃষ্ণ সুখের আকাঙ্ক্ষার নামই ব্রজপ্রেম। কিন্তু অন্য যে কোনো ভগবত ধামে যান, তাদের ঐশ্বর্য ভাবনা আছে বলে প্রার্থনা আছে, দাও, এখানে নাও, দাও নয় নাও। মহাজন এই লীলাকেই পদের মধ্যে দিয়ে বর্ণনা করেছেন, যা আমরা শ্রীমদ্ ভাগবতে, সংস্কৃতে আর বিবিধ গোস্বামী গ্রন্থে যে বিষয়টি সংস্কৃতে আলোচিত হয়েছে দেবনাগরী ভাষায়, সেইটি মহাজন পদে সুললিত বঙ্গ ভাষায় হয়েছে লিপিবদ্ধ। নিশি অবশেষে জাগি ব্রজেশ্বরী, ব্রাহ্মমূর্তে জাগলেন। হে রই বালক মুখ চান্দে, কতহু উল্লাসে কহই না পারই, উথলই হিয়া নাহি বান্ধে। এত চিত্ত আনন্দে উদ্বেলিত হয়ে উঠল যে ব্রজেশ্বরী নিজেকে সামলাতে পারলেন না। আনন্দ কৌকহু ওর, সেই আনন্দের কে বর্ণনা দেবে? শুনি ধনী নন্দ গোপেশ্বর আওল, হেরিয়া শিশু মুখ বিভোর। শিশু মুখ দেখে পিতা বিভোর হয়ে গেছে। চলত হি খলত, পড়ে যাচ্ছেন আনন্দের আবেশে। উঠত খেনে গিরত, উঠছেন গিরছেন। কহি সব গোকুল লোকে, সকলকে জানিয়ে দিলেন এই মঙ্গল সমাচার। আইল বন্দী গণ ব্রাহ্মণ সজ্জন, করত হি জাত কৌতুকে। জাত বৈদিকে ব্রাহ্মণ সজ্জন এবং বন্দীজন এসে তারা বৈদিক ক্রিয়াকর্ম করতে লাগলেন।
দধি ঘৃত নবনী হরিদ্রা হই অঙ্গব। তারা ঢালত অঙ্গন মাঝে, ঢালছেন কহ শিবরাম দাস অব আনন্দে, নাচত গাওত ব্রজ মাঝে। নাচ গান চলতে লাগলো। নন্দ সুনন্দ যশোমতী রোহিণী আনন্দে করত বাধাই, গোকুল নগর লোকসব হরষিত, নন্দ ভবন মাহু চলি যায়। গোকুলের লোক সব হরষিত হয়ে নন্দ ভবনের দিকে ছুটছে। কেমন শোভা! গোরচনা যিনি গৌরী সোনাগরী, নব নব রঙ্গিনী সাজ। গোরচনা অপেক্ষাও উজ্জ্বল অঙ্গকান্তি যাদের, এমন সব গৌরী সোনাগরী নব নব রঙ্গিনী, তারা অতি উত্তম সাজে সুসজ্জিত হয়ে চলেছেন। নন্দ সুতে সবে হেরইতে আনন্দে, লোক চলত পথ মাঝ। ভিড় হলো, দলে দলে যুথে যুথে তারা উপস্থিত হচ্ছে। মহাজনের কি মধুর বর্ণনা! ভাগবতেরই শ্লোকের পদ্মানুবাদ। পন্থহি গান তান করতহি, মন সুখে সব জন ভোর। জনমুজ্জগু, মূল শ্লোকে এতটুকু আছে। পথে পথে তারা গান করতে করতে চলেছেন। কার গান গাইছেন? নারায়ণের গান। আওল নন্দ মহল মহা আনন্দে, তারা মহা আনন্দে নন্দ মহলে এসেছেন। অঙ্গনে ভেল উপনীত, যশোদা রোহিণী লেই সব গোপিনী, করতহি সবজনে প্রীত। রোহিণী দেবী আজ যশোদার প্রতিনিধি হয়ে সব জনকে প্রীত করছেন, স্বাগত জানাচ্ছে। যশোমতী বয়ান হেরি সবে পুছত, কই ছন বালক দেখি। যশোদে, কোথায় তোমার বালক, দেখাও। জনম সফল তুয়া আনন্দ ধন জন, পুণ্য ভবনে কত লেখি। নন্দরানী, ব্রজেশ্বরী, তোমার জন্ম সফল, তোমার ধনজন আনন্দময় হয়ে গেল। তুমি ভুবনে কত পুণ্য করেছ যশোদে। জনম সফল তুয়া আনন্দ ধন জন, পুণ্য ভবন ভুবনে কত লেখি। তোমার যে পুণ্য, সীমা হয় না এর। গোপ গোপীগণ দধিঘৃত মাখন, ঢালত ভারহি ভার। কহ শিবরাম সকল দুঃখ মিটল, আনন্দ কো করু পার। অদ্ভুত আবেশ জাগলো, সবাই নৃত্য করছেন। আজ জয় জয় ধ্বনি ব্রজ ভরিয়ারে, ব্রজ ভরিয়ারে, ব্রজ ভরিয়ারে। ওই যে জয় জয়াকার, সুতমাগত বন্দী বাদক নর্তক ভাট। নন্দ সুনন্দ নন্দন সবে মিলে নাচে বাহু তুলিয়ারে, আজু কি আনন্দ ব্রজ ভরিয়ারে, ব্রজ ভরিয়ারে। আর আভির বংশের যশোমতীর মাতৃবংশীয় যারা, তারাও তো এসেছেন। পিতৃবংশীয় মাতৃবংশীয় যশোদা, এরা আভির। যশোধর যশোদেব সুদেবাদি গোপসব, নাচে নাচে আজ আনন্দে ভুলিয়ারে, আজও কি আনন্দ ব্রজ ভরিয়ারে।
নাচে রে নন্দ, সঙ্গে লইয়া গোপবৃন্দ, হাতে লাঠি কাঁধে ভার করিয়া রে, আজও কি আনন্দ ব্রজ ভরিয়া রে। খেনে নাচে খেনে গায়, খেনে সুতিকা মন্দিরে ধায়। আরেকবার দেখি, নৃত্য করতে করতে ছুটে যাচ্ছে। খেনে নাচে খেনে গায়, সুতিকা মন্দিরে ধায়। ফিরয়ে বালক মুখ হেরিয়া রে, আবার মুখখানা দেখে ফিরে আসছে। আজও কি আনন্দ ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে। দধি দুগ্ধ ভারে ভারে, ঢালয়ে অবনী পরে, কেহ শিরে ঢালে তুলিয়া রে। চড়াচুরি মাটিতে ঢালা, শেষে শিরে ঢালছে। আজও কি আনন্দ ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে। এখন গোপরাজ নন্দের মা বরিয়সী বুড়ি লঘুর লইয়া করে আওল ধীরে ধীরে। খুব বৃদ্ধা বুড়ি, হয়তো গোকুলের মধ্যে ইনি প্রাচীনা, সর্বজন মান্না। তিনি কোনো মতে লঘুর নিয়ে আর এসেছেন। বুড়ির মাথা কাঁপছে, হাত পা কাঁপে। আসলে নিত্যসিদ্ধ পার্ষদ, কিন্তু এই রূপে সেবা করছেন। এদের বয়স যার যা, ও বাড়েও না আর কমেও না। বুড়ো বুড়িও আছে, কিন্তু তারা নিত্যকাল বুড়ি আর নিত্যকাল বুড়ো, এই সেবা তাদের। তো লঘুর লইয়া করে আওল ধীরে ধীরে, নন্দের জননী নাচে বরিয়সী বুড়ি রে। এত আনন্দ, উনিও ঘুরে ঘুরে নাচছেন। ঠাকুমা পড়ে যাবেন না, সাবধান। কিন্তু আনন্দ, আজও কি আনন্দ ব্রজ ভরিয়া রে, ভরিয়া রে। যত বৃদ্ধ গোপ নারী, বরিয়সীর এই আনন্দ দেখে অন্য যে সমস্ত বুড়ি ছিল তারাও এসে উপস্থিত হলো। তো বুড়িদেরই একটা দল হয়ে গেল, বুড়াদের একটা দল, যুবকদের, বালকদের। তাই যত বৃদ্ধ গোপ নারী, তারা জয়কার ও ধ্বনি করি, আশিস করয়ে শিশু বেরিয়া রে। আজও কি আনন্দ ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে। নর্তক বাদক কত, নাচে গায় শত শত। শত শত বাদক, নর্তক, গায়ক, কত রকম কলা প্রকাশ করছে তারা। ধেনু ধায় উচ্চ পুচ্ছ করিয়া রে। ধেনুগুলি আনন্দে হাম্মারক করে আর পুচ্ছ পিঠে ফেলে আর ছুটছে আনন্দে। ভোর হইল গোপসব, অপরূপ নন্দোৎসব। এ দাস শিবাই নাচে ফিরিয়া রে। আজও কি আনন্দ ব্রজ ভরিয়া রে, ব্রজ ভরিয়া রে। স্বর্গেতে দুন্দুভি বাজে, নাচে দেবগণ। স্বর্গে অবিরাম দুন্দুভি বাজছে। হরি হরি ধ্বনি উঠি ভরিল ভুবন। চারিদিকে অবিরাম হরিধ্বনি, ভুবনটা ভরে গেল। চতুর্দশ ভুবন হরিধ্বনিতে মুখরিত হয়ে উঠল। ব্রহ্মা নাচে, শিব নাচে, আর নাচে ইন্দ্র। আনন্দে বিহ্বল হয়ে ব্রহ্মা নৃত্য করছেন। নটরাজ পঞ্চাননের নৃত্যকে দেখে, যেন আনন্দে ব্রহ্মাণ্ড টলমল টলমল করছে। নটরাজের নৃত্য। ইন্দ্র নৃত্য করছে, ব্রহ্মা নাচে,
শিব নাচে আর নাচে ইন্দ্র, গোকুলে গোয়ালা নাচে পাইয়া গোবিন্দ। এখানে তো নৃত্য আছেই। চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা। আশ্চর্য তো! চন্দ্র নৃত্য করছে, সূর্য, তারকা, সারা সৌরমণ্ডলের গ্রহ নক্ষত্র, আকাশ বাতাস, সাগর ভূধর, বৃক্ষ লতা, পৃথিবীর প্রত্যেকটি রজকণা, সকল জনমানব। এমনকি এই লীলা যারা শ্রবণ কীর্তন করেছেন তাদেরও মন নেচেছে। আজও যারা শ্রবণ কীর্তন করবেন তাদেরও মনটা নাচবে। অনন্তকাল যারা ভবিষ্যতে শ্রবণ কীর্তন করবেন তাদেরও মনটা নৃত্য করবে। কোন জগতের আনন্দ নয়, অপ্রাকৃত দিব্য চিন্ময় আনন্দের স্পর্শ আসবে হৃদয়ে। চাঁদ নাচে, সূর্য নাচে, আর নাচে তারা, পাতালে বাসুকি নাচে হইয়া বিভরা। অনন্তদেব তারও মাথাটা টুলছে, ভারে না। এই যে ব্রহ্মাণ্ডকে উনি মাথায় ধরে আছেন বলে ভারে না, আনন্দে ওনারও মাথাটা টুলছে। এখন দধি দুগ্ধ ঘৃত ঘোল অঙ্গনে ঢালিয়া, নাচেরে নাচেরে নন্দ গোবিন্দ পাইয়া। গোয়ালা গোয়ালা মেলি করে হুড়াহুড়ি, হাতে লাঠি কান্ধে ভার নাচে বুড়া বুড়ি। হাতে লাঠি আছে, কান্ধে ভার আছে। জাতির নৃত্য, প্রতি দেশে এবং প্রতি জাতির ভিন্ন ভিন্ন নৃত্য আছে, লোককলা। লক্ষ লক্ষ ধেনু বৎস অলঙ্কৃত করি, ব্রাহ্মণে করয়ে দান আপনা পাশরি। দান চলছে। তেমনি ক্ষীর, ক্ষীরসর, ছানা, মাখন, মর্তমান, কলা, লুফিয়া লুফিয়া খায় যতেক গোয়ালা। খাওয়াটার কথা আজ আমরা বলবো না, আজকে তো উপোস ব্রত, তো খাওয়ার কথাটা আমরা ব্যাখ্যা করব না। আনন্দ হইল বড় আনন্দ হইল, দেহ দেহ বাণী বই নাহি আর বল। দাও 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 দাও, নাও নাও। সঘনে সবাই বলে হরি হরি বল। আনন্দ উৎসব, আনন্দ হইল বড় আনন্দ হইল। এদাস শিবায়ের মন ডুবিয়া রহিল। নিত্য, এই লীলাও তো নিত্য। এই সব লীলার কভু নাহি পরিচ্ছেদ। আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। আচ্ছা, ভাগবতে গোবিন্দের আবির্ভাবের কথা আছে, রাধারানীর বললেন সুকমুনি রাধারানীরও জন্ম বর্ণন করেছেন। তত আরভ্য নন্দস্য ব্রজ সর্বসমৃদ্ধিমান। সেদিন থেকে নন্দব্রজ হয়ে গেল সর্বসমৃদ্ধিতে পরিপূর্ণ। ধাম নিজেকে গোপন করে রেখেছিলেন তো, যেই প্রকট লীলা কাল এলো ধাম নিজের স্বরূপকে প্রকাশ করলেন। যেখানকার প্রতিটি রেণুকণা চিন্তামণি, যাহা লক্ষ লক্ষ কাম ধেনু চরে বনে, দুগ্ধ মাত্র দেন কেহ নামাগে অন্ন ধনে। সেই কল্পতরু কল্পলতিকা, সেই চিন্তামণিময় ভূমি আজ ধাম নিজের স্বরূপকে প্রকাশ করলেন সেবার নিমিত্ত। সেই দিন থেকে ব্রজ হয়ে গেল রমাগণের ক্রীড়াভূমি। এই তো রমা ক্রীড়মভূ নৃপ, রমার ক্রীড়াভূমি।
গোপী গীতেও তারা বলেছেন, যেদিন তুমি জন্ম নিয়েছ সেদিন থেকে ইন্দিরা, কমলা এখানে নিত্য বিরাজ করছেন, সেবা করছেন এই ধামে। জয়তি তে ধিকম, এই শ্লোকে জন্মনা ব্রজ শ্রয়ত ইন্দিরা স্বস্বদত্রহি। এই যে ইন্দিরা এখানে নিত্য নিবাস করছেন। সুকমুনি তাই বললেন, সেদিন থেকে রমাগণের ক্রীড়াভূমি হলো। এখানে রমা বলতে কে? যদি এক বচন বলা হয় রমা আর রমাগণ। এইখানেই গোস্বামীপাদ টিকায় লিখছেন যে ব্রজে রমাকে, বৈকুণ্ঠে কমলা, দ্বারকায় রুক্মিণী আর রাধা বৃন্দাবনে বনে। এখানের যে ব্রজাঙ্গনা তারা সৌন্দর্য মাধুর্যে কমলাকেও পরাভূত করে। রাধারানীর পদনখচ্ছটায় কমলার সৌন্দর্য হয়ে যায় ম্লান। অতএব রমার ক্রীড়াভূমি হলো, একথার অর্থ হচ্ছে তারপরেই গোপসুন্দরীগণ ধীরে ধীরে জন্ম নিলেন। ঠিক সেই বৎসরই না, তারপরের বৎসরের থেকে এতর বালিকা চাঁদেরও কলিকা দেখিয়া জুড়ায় আখি, হেন মনে লয় ইহারে সদাই হৃদয়ে পসরা করিয়া রাখি। শুনো বৃষভানু প্রিয়ে, তুমি কেমন করিয়া কোলেতে রেখেছ এহেন দারুণ ঝিয়ে। অদ্ভুত এর মুখখানা, মুখে হাসি আছে আধা, গণকে যে নাম সে নাম রাখুক, আমরা রাখিলাম রাধা। দুহিতা বলিয়া দুঃখ না ভাবিও, ইহ উদ্ধারিবে বংশ। জ্ঞানদাস কহে শুনেছি কমলা, ইহার অংশেরও অংশ। আরো বেশি আনন্দ উৎসব হলো। আজু কি আনন্দ ব্রজ হরিয়ারে। চারিদিকে জয়ধ্বনি। বৃষভানু মহারাজ আরো ঠাটবাটে রাধারানীর জন্মোৎসব করলেন। উনি তো নয়ন খোলেননি না। মা কীর্তিদা মনে করলেন বালিকা অন্ধা। দেবশ্রীপাদ নারদ এলেন, যেন গোপরাজ নন্দকে নিমন্ত্রণ করে ভোজন করা। গোপালকে কোলে নিয়ে নন্দরানী এসেছেন, নিমন্ত্রণ আজ বৃষভানু মহলে। দুই সখী পরস্পর কথাবার্তা বলছেন সুখ দুঃখের। এই সময় চঞ্চল গোপাল কোলের থেকে নেমে আর চলে গেছেন যেইখানে সেই দোলনায় সজ্জিত আছেন, শায়িত আছেন বৃষভানু সুকুমারী। আর গিয়ে দোলনা ধরে দাঁড়িয়ে কি করেছেন না, কিছু কথাবার্তা বলতে চান। কি কথা বলবেন জানেন না, কি কথা বলতে? রাধারানী নেত্র উন্মিলন করে সেই সৌন্দর্য দর্শন করছেন অপলক নয়নে। হঠাৎ কীর্তিদার দৃষ্টি পড়ল, নন্দরানী তোমার গোপাল আমার মেয়েকে কাঁদাচ্ছে, ওই দেখো। কেঁদে উঠলেন গোপাল। নন্দরানী তাড়াতাড়ি কোলে নিতে গেছেন। কীর্তিদে সখী, আরে তুমি বলছো তোমার কন্যা অন্ধা আর তুমি চোখের জল ফেলছো। এই নিয়েই কথাবার্তা হচ্ছিল। তোমার কন্যার মতো নেত্র ব্রজে কার আছে? যে তোমার কন্যাকে অন্ধ বলে সেই অন্ধ, দেখে যাও। কীর্তিদা ছুটে এলেন। মনে মনে ভাবলেন ওই দেবর্ষিপাদ নারদ ঋষিরই আশীর্বাদ। ঋষিমুনির আশীর্বাদ ছাড়া কি এমন হয়? অদ্ভুত লীলার মধ্যে দিয়ে ঈশ্বরী নেত্র উন্মিলন করে প্রথম প্রাণনাথকে দেখলেন। তারপরে সেই, এটা তো প্রকট লীলার বর্ণনা হচ্ছে। তৃণাবর্ত সর্বপ্রথম পুতনা এলো, এইভাবে তৃণাবর্ত শকটাসুর আদি চলতে লাগলো লীলা।
শ্রীমদ্ ভাগবতে যা যা বর্ণনা আছে, যে ক্রমে আনন্দ বৃন্দাবন চম্পুতেই তাকেই গদ্য পদ্যে মিলিয়ে আরো সুন্দর সাহিত্যের ভাষায় বর্ণনা করা হয়েছে। আবার এই লীলা গোপাল চম্পুতেও বর্ণিত আছে। শ্রীমদ্ ভাগবতের বর্ণিত ব্রজলীলা আনন্দ বৃন্দাবন চম্পু এবং গোপাল চম্পুতে আরো সুন্দরভাবে বর্ণিত হয়েছে ললিত কাব্যকলার মধ্যে দিয়ে। আমাদের ইচ্ছা ছিল যে আমরা দামবন্ধন লীলা অবধি যাব, কিন্তু যাওয়া গেল না। কেন গেল না? খোড়া মানুষ যেমন ইচ্ছে করলেও শেষে টুকটুক টুকটুক করে চলতে চলতে আর সময় পেরিয়ে যায়, গন্তব্যস্থানে যাওয়া গেল না। তেমনি আমাদের সময় তো শেষ হয়ে গেল, আশা অন্তরে রয়ে গেল। আমরা 1 মাস শ্রী শ্রী রাধা গোপীনাথ জিউর চরণ প্রান্তে বসে শ্রী রঘুনাথ দাস গোস্বামী পাদের কৃপা ছত্র ছায়ায় তারই ভজন স্থলিতে এই ব্রজ মুকুটমণি শ্রী শ্রী রাধা কুণ্য তটে বসে আর নিয়ম সেবা ব্রত বা কার্তিক ব্রত যৎকিঞ্চিৎ যথাসাধ্য পালনের সৌভাগ্য পেলাম। কিন্তু একটা কথা, একটা সন্দেহ, একটা সংশয় অন্তরে রয়ে গেল। আমরা যে প্রথম দিন শুনলাম যে জীবনে যদি একবারও মথুরা মণ্ডলে কার্তিক ব্রত পালন করা যায়, তাহলে দামোদর এত প্রসন্ন হন যে বিনা বিচারে তাকে প্রেম ভক্তি দেন, অপাত্রেও দেন। কিন্তু কই প্রেম ভক্তি তো হলো না। কই এই শাস্ত্রবাণী কি তাহলে মিথ্যা প্রবোধ মাত্র, কেবল আশ্বাসনই মাত্র, সত্য কি নয়? কই প্রেম হলো? তাহলে বলতে চান অপরাধ আছে, দুর্বাসনা আছে, কিন্তু তাও বা কি করে সম্ভব? সূর্যের কাছে অন্ধকার, অন্ধকার যত নিবিড় হোক, সূর্য কি তাকে পরাভূত করতে পারে না? তেমনি ভক্তি সাধনার কি এই ক্ষমতা নেই যে হৃদয়ের সেই অমানিসার মতো অনাদি অন্ধকার এবং কামনাকে দূর করতে পারে? তাহলে কেন প্রেম মিলল না? আমার জীবন সদা পাপেরত, নাহিক পুণ্যের লেশ, পরেরে উদ্বেগ দিয়াছি যে কত, অপরে দিয়াছি ক্লেশ। নিশ্চয়ই কিছু ত্রুটি আছে, যার জন্য প্রেম লাভে বঞ্চিত রয়ে গেলাম। কিন্তু আশা আকাঙ্ক্ষা যে নিশ্চয়ই কোনো না কোনো জন্মে অবশ্যই মিলবে, এছাড়া তো আর আমরা কি কামনা করতে পারি? অনেক ভুল ত্রুটি হয়ে গেল বলতে গিয়ে, অনেক সময় হয়তো খণ্ডন মণ্ডন এসে গেছে, কটু শব্দ প্রয়োগ হয়েছে, সিদ্ধান্তের বিচ্যুতি ঘটেছে, অথবা হয়তো সমালোচনা এসে গেছে যাতে আপনাদের কোমল প্রাণে আঘাত লাগতে পারে। অতএব আমি গললগ্নি কৃতবাসী আপনাদের সকলের পায়ে পড়ে, আপনাদের সকলের চরণ যুগল মস্তকে নিয়ে ক্ষমা প্রার্থনা করছি যে কোনোভাবে আমাদের কথায়, বার্তায়, আচরণে যদি আপনাদের কোনো মনোদ্বেগের কারণ হয়ে থাকে, রাধাকুণ্ডবাসী বৈষ্ণববৃন্দের পক্ষ থেকে আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আমাদের আচরণ এবং ব্যবহারের দিকে দৃষ্টি না দিয়ে আপনারা আবার আসবেন। আমরা সাগ্রহে কাতর প্রতীক্ষা নিয়ে অপেক্ষা করব আপনাদের শুভ আগমনের। কারণ কষ্টটা আপনাদের নয়, কষ্টটা আমাদের হচ্ছে। কেন? আপনারা হরিকথা শ্রবণ করে যে আনন্দ পেয়েছেন, যে তৃপ্তি অনুভব করেছেন, তার থেকে শত সহস্র গুণ তৃপ্তি বা আনন্দ আমরা পেয়েছি। সেই সুখের থেকে আমরা বঞ্চিত হয়ে যাব।
আপনাদের দর্শন আর পাবো না। যাদের মুখে হরি কথা এবং যাদের কানে হরি কথা, জন্মে জন্মে যেন তাদের সঙ্গ হয়, এই প্রার্থনায় আমরা রাধা দামোদর জিউর চরণার বৃন্দে জানিয়ে এইবারকার মতো শ্রী শ্রী ভাগবতী কথা এইখানেই দেওয়া হলো বিশ্রাম।